হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে যেন সবকিছু থমকে গেছিল। তবে অল্প দিনেই শোক কাটিয়ে উঠে 28 জুন আগাম প্রেসিডেন্টের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে পার্লামেন্টের স্পিকার সবাই বসতে চান রাইসির চেয়ারে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক একজন নারী আইন প্রণেতা। কে তিনি? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আগামী বছর ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু গেল মে মাসে আকস্মিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি। এতে হঠাৎ করে ইরানের রাজনৈতিক পরিমণ্ডলে শূন্যতার সৃষ্টি হয়। সেই শূন্যতা পূরণে কে হবেন ইরানের পরবর্তী কাণ্ডারি, সেই অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী। তেহরানের মসনদ হচ্ছে একটি জ্বলন্ত উনুন। সেখানে যেই বসুক না কেন, তাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে হবে। আর আঞ্চলিক আরব শত্রুরা তো রয়েছেই। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে যেন সবকিছু থমকে গেছিল। তবে অল্প দিনেই শোক কাটিয়ে উঠে 28 জুন আগাম প্রেসিডেন্টের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। এই নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সাবেক প্রেসিডেন্ট সহ কয়েকজন আইন প্রণেতা এই নির্বাচনে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তাদের ভাগ্য ঝুলে আছে গার্ডিয়ান কাউন্সিলের হাতে। এই কাউন্সিলের অনুমোদন না পেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না কোনো প্রার্থী। জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে পার্লামেন্টের স্পিকার সবাই বসতে চান রাইসির চেয়ারে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক একজন নারী আইন প্রণেতা জোহরে ইলাহিয়ান। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে তিনিই হবেন ইরানের প্রথম নারী যিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে সেটা বাস্তবে কতটুকু ফুলবে সেটা সময়ই বলে দেবে। 57 বছর বয়সী ইলাহিয়ান পেশায় একজন চিকিৎসক। তিনি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশি নীতি বিষয়ক কমিটির সাবেক সদস্য। এর আগে তিনি 2 বার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাই পার্লামেন্টের পথঘাট তার খুব ভালো করেই চেনা জানা আছে। প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইলাহিয়ান জানিয়েছেন তিনি দুর্নীতি ও অর্থনীতি নিয়ে মনোযোগ দিতে চান। ইলাহিয়ান নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা তা নির্ধারণ করবে গার্ডিয়ান কাউন্সিল। তারাই সংবিধানের ব্যাখ্যা করে থাকেন। এর আগেও বিভিন্ন নারীর প্রার্থিতা বাতিল করে দিয়েছিল গার্ডিয়ান কাউন্সিল। ইরানের সংবিধানের 115 নম্বর ধারা অনুযায়ী প্রার্থীকে অবশ্যই রাজনৈতিক বা ধর্মীয় ব্যক্তি হতে হবে। এখানেই বিতর্কের তৈরি। 2009 সালে জনপ্রিয় ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইলাহিয়ানকে মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিলেন। তবে তখন তিনি তা প্রত্যাখ্যান করেন। নাগরিক নিউজ ডেস্ক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।